ছেড় মাংস খাওয়ার জন্য শেষমেশ আমাকে ভান্ডারটাই ভেঙে ফেলতে হলো। দেখো কত শখের ভান্ডার, এইগুলো দিয়ে আমি হাঁসের মাংস খেলাম। না না গাইস, এরকম একদমই না। খেয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা আমার অন্য টাকা থেকে, ভান্ডারের টাকা দিয়ে না। তো চলো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা নতুন ভিডিও। আমি তোমাদের সঙ্গীতা, তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখতে থাকো আমার একটা নতুন ভিডিও। হ্যাঁ, সত্যি সত্যি সেদিন আমরা কিনেছিলাম একটা বড় দেখে রাজহাঁসের, আগে আমি কখনো খাইনি। ইচ্ছে ছিল একটু খাবো, তাই ট্রাই করছি। চলো এবার দেখে নাও ঝটপট আমি কি করছি। কাঁচা লঙ্কা, এখানে আছে জিরে আর আদা, আর এই যে পেঁয়াজ কেবল কাটা হচ্ছে। পেঁয়াজগুলো এখন কুচি কুচি করে কাটবো আর খানিকটা পেস্ট করবো। আর ওইদিকে মাংস কাটা হচ্ছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। সত্যি গাই, যে হাঁসের মাংস খাওয়া যে কি কষ্ট, জানি না কেমন খেতে হবে, কারণ আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি রাজহাঁসের মাংস। মাংস রান্নার জন্য দেখো আগে আলুগুলো এখন ভেজে নিচ্ছি। আর দেখো আজকে কি যে রান্না হচ্ছে আমার, কারণ এত মাংস না আমার ছোট এই কড়াইতে হবে না, তার জন্য বড় ডেকচিতে রান্না করছি। এই দেখো এবার হাঁসের মাংস ওই মশলা মাখাচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, এই যে কাঁচা লঙ্কা বাটা, আর এই যে জিরে আদা সব দিয়ে দিলাম। তো এই প্রথম আমি প্রায় 3 কিলো মাংস রান্না করছি। আমার ভীষণ ভয় লাগছিল কেমন হবে জানি না, শখ করে অবশ্যই এনেছি, ভালো না হলে তো মন খারাপ হবেই, কিন্তু যাই হোক শেষমেশ না মাংসটা পুরো চুমু লেভেলের হয়েছিল। তো দেখো আমি কীভাবে রান্নাটা করছি। তোমরাও কি এইভাবে কখনো কাঁচা মশলায় মাংসটা মেখে রান্না করে খেয়ে দেখেছো? সেটা যে মাংসই হোক না কেন। আমি না একদিন রান্না করে দেখলাম, সত্যি এর স্বাদটা কিন্তু একটা অসাধারণ হয়। মশলা মাখিয়ে যদি খানিকক্ষণ রেখে দিয়ে মাংসটা রান্না করা যায়, সেটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। আর এই যে দেখছো ভান্ডারটার কথা, এটা ছিল আমার সত্যিই খুব অল্প অল্প করে জমানো কষ্টের টাকা। তবে এই টাকাটা আমি কিন্তু খাওয়ার পেছনে খরচ করিনি, এটার জন্য আমি মিটিয়েছিলাম অন্য একটা শখ। সেটা হচ্ছে আমার একটা গ্যাস সিলিন্ডার, সেটা আমার ছিল না, তাই আমি ওটা দিয়ে কিনেছিলাম। এইদিকে চলো আমার মাংস পুরো মশলা দিয়ে মাখানো রেডি। এবার আমি গ্যাসের উপরে দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকুক, তোমরাও দেখতে থাকো। কষানো হয়ে যায়, তারপরে যখন কষা মাংস খাবো তখন তোমাদের সাথে আবার ভিডিও করছি। হাঁসের মাংস কষা হচ্ছে এখন, ও লাল লাল করে কষাচ্ছি, কখন যে খাবো। তোমরা কে কে বলো হাঁসের মাংস খেতে পছন্দ করো? যারা যারা খেতে পছন্দ করো ঝটপট। আর এটা তো দেশি হাঁস না, এটা হচ্ছে রাজহাঁস। ও এই দেখো কতটা মাংস হয়েছে। এত মাংস কাটতে কাটতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। দেখো ও কি সুন্দর লাগছে, ঝরে ঝরে করছে, ঝরে ঝরে হচ্ছে। সিনে বেরোচ্ছে না, যখন তো ঠিক পাচ্ছে না, ওর সাথে একটু খাবো আর তারপর এবার একটুখানি ঝোল করবো, ওটা রেখে দেবো সকালের জন্য। এই দেখো কষানো যা হয়েছে না, সেই থেকে একভাবে এই যে মিডিয়াম আছে মাংসটা অল্প অল্প করে নেড়ে চেড়ে এত সুন্দর করে কষিয়েছিলাম, বিশ্বাস করো কষা দিয়ে মনে হচ্ছিলো পুরো ভাতটা খেয়ে নিই। তো আমার ইচ্ছে হলো একটু কষা দিয়েই খাবো, ঝোলটা আজকে আর খাবো না, কালকে খাবো। আর তোমাদের তো বললাম আগে প্রায় 3 কিলো মাংস, অত মাংস তো খাওয়া আমাদের পক্ষে অসম্ভব, তাই কারণে আমরা একটু খেয়েছিলাম আর প্রায় অর্ধেকটা আমরা একে ওকে দিয়ে দিয়েছিলাম। কারণ কি বলতো, ছোটো ছোটো হাঁস না পাওয়া যায় না, তাই জন্য আমাদেরকে বাধ্য হয়ে অত বড় একটা হাঁস কিনতে হচ্ছিলো। এই দেখো পুরো রেডি মাংস। ভাত নিয়েছি বেড়ে, তো এবার খাবো। তোমরা খাবে বন্ধুরা? তো এটা কালকের জন্য একটু তুলে রাখবো, কারণ এত মাংস তো একবারে খাওয়া যায় না, তো সেই কারণে একটু তুলে রাখছি, তারপর খাওয়া আরম্ভ করবো। এই যে পুরো নালি নালি। তো আমি খেতে থাকি, তোমরা যদি খেতে চাও আসো, আর না হলে ভিডিওটা দেখো। আর কি বলবো। যাই হোক, এবার তোমরা বলো আমার ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদেরও ইচ্ছে হলে আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদের এতে খাওয়াবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।